আসসালামু আলাইকুম। আলামিন এগ্রি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে প্রায় 3টার মতো। এই মুরগিগুলোকে এত দেরিতে কেন ছাড়লাম তা আজকের এই ভিডিওতেই বলবো। দেখেন মাশাআল্লাহ মুরগিগুলো। এই মুরগিগুলোকে আমি প্রতিদিন ভোরবেলায় ছেড়ে দেই, আজকে কেন এত দেরিতে ছাড়লাম দেখেন মাশাআল্লাহ মুরগিগুলো ছাড়া মাত্রই দূর পায়রা বাইরে চলে যাইতেছে। এরা সারাদিন প্রাকৃতিক পরিবেশেই থাকে। আজকে সকালে বৃষ্টি হয়েছিল, এই কারণে এই মুরগিগুলোকে ছাড়ি নাই আমি মূলত। এখন প্রায় 3টার মতো বাজে, রোদ উঠছে, এই কারণে মুরগিগুলোকে ছাড়লাম। এই যে দেখেন মুরগিগুলো মাশাআল্লাহ। এই যে দেখেন এরা সারা মাত্র এরা ইসা ঘাস খাইতেছে। এরকমভাবে মুক্তভাবে যদি দেশি মুরগি পালা যায় তাহলে লাভ হবে 100% শিওর ইনশাল্লাহ। এইখানে প্রায় 53-54টার মতো বাচ্চা আছে। আর এই যে আমি খামার শুরু করছিলাম সবার প্রথম যেই ঘরটায়, ওই ঘরটার মধ্যেও কিছু বাচ্চা আছে। এই যে এই ঘরটা, এই বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিব প্রাকৃতিক পরিবেশে। দেখেন মাশাল্লাহ এই বাচ্চাগুলো কিন্তু বড় বড়ই হয়ে গেছে। এই ঘরটা দিয়েই আমি আমার খামারটা শুরু করছিলাম। এই যে এরা বের হয়ে গেছে। আর আজকে সারাদিন খামারে মোটামুটি অনেক কাজই করছি। এই যে দেখেন মুরগিগুলো বের হবে এখন সবগুলোই। এরা বের হওয়া মাত্রই এরা ঘাস খাওয়া শুরু করে দিবে। এরকমভাবে মুক্তভাবে যদি পালা যায় তাহলে দেশি মুরগি লাভ হবে। আর এই মুরগিগুলো যদি আমি বাজারে বিক্রি করতেও নিয়ে যাই তখন কেউ বলতে পারবো না যে এগুলো খামারের মুরগি বা দেশি মুরগি না, কারণ আমি তো দেশি মুরগি যেভাবে মুক্তভাবে থাকে সেইভাবে এই মুরগিগুলো পালতেছি। তাহলে এগুলো তো খামারের মুরগি বলাই যায় না ধরতে গেলে। আর এই যে এই মুরগিগুলো সারাদিন এই যে এই খোলা জমিতেই থাকে। এই জমির চারিদিকে বেড়া দেওয়া আছে, বাইরে থেকে কোনো কিছু আসতে পারবে না। তারপরেও শুধু জাল দিয়ে বেড়া দিছি, জালটা তো যে কোনো মুহূর্তে ছিঁড়ে বাহির থেকে কিছু আসতে পারে। এই কারণে ভিতরে অনেক জঙ্গল হয়ে গেছিল। এই জমির কচু গাছ দিয়ে পুরোটা ভরে গেছিলো। এই গাছগুলো আমি পরিষ্কার করছি। আরও কিছু কাজ করতে হবে। এই যে জঙ্গল দেখতে পারতেছেন, ওই যে ওই সাইড দিয়ে ওই জঙ্গলগুলো পরিষ্কার করে দেব। আর এই যে এইটা হলো আমার প্যারেন্টসের ঘর। আর এই যে দেখেন মুরগিগুলো সারা মাত্রই এরকম ঘাস খাইতেছে। এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। এরকম প্রাকৃতিকভাবে যদি মুরগি পালন করা যায় তাহলে খামার দিয়ে লাভ হবে 100% শিওর ইনশাল্লাহ। দেখেন এরা কি সুন্দর করে ঘাস খাইতেছে। এইখান থেকে আমি 3-4টা মুরগি প্যারেন্টসের জন্য রাখবো, আর বাকিগুলো বিক্রি করে দেবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।